আসুন চটপট চটপট রসগোল্লা কীভাবে বানাতে হয় দেখে নিন। রসগোল্লা বানানোর জন্য কিন্তু মাত্র 4টে উপকরণ লাগে। সেটা হচ্ছে ছানা, চিনি, জল আর 1 টুকরো এলাচ। প্রথমে ছানাটাকে নিয়ে ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে। তারপর মেখে নেওয়ার পরে গোল, 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 গোল করে নিতে হবে। তারপর কড়াইতে চিনি দিয়ে দিতে হবে আর জল দিয়ে দিতে হবে। চিনি যদি 1 বাটি দেন তাহলে কিন্তু আপনাকে 3 বাটি জল দিতে হবে। তার সঙ্গে দিয়ে দিতে হবে 1 টুকরো এলাচ। এইটাকে ভালো করে নাড়ানোর পর যখন দেখবেন অনেকটা ফুটে আসছে, তারপরে কিন্তু এই গোল, 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 গোল বলগুলোকে দিয়ে দিতে হবে। আমার কিন্তু এক সাইজের হয়েছে, এরকম কিন্তু আপনাদেরও এক সাইজের করতে হবে। দিয়ে দেওয়ার পর ভালো করে ফোটাবেন। ফোটানোর পরে আর নাড়বেন কিন্তু একদম হাতা দিয়ে নাড়বেন না। নাড়তে হলে কিন্তু আপনাদেরকে এরকম কড়াইটা ধরে আস্তে, 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 আস্তে নাড়াতে হবে। এইভাবে যেন কড়াইটা একের ওপর এরকমভাবে গোল, 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 গোল দেখুন আমার মতো কিরকম ঘুরছে। এরকম করে কিন্তু ঘোরাতে হবে আপনাদেরকে। আর দেখুন কীভাবে কিন্তু আস্তে, 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 আস্তে বড় হচ্ছে। এটা দেখবেন কিন্তু ডবলের ডবল হয়ে যাবে। আর ঠিক এরকমই কিন্তু থাকবে। একদম কিন্তু একটাও কিন্তু ভেঙে যাচ্ছে না। তো আর আরেকটা জিনিস বলে দিই, ছানা কীভাবে বানাবেন? ছানা বানাতে হলে আপনাদেরকে দুধটাকে ফোটাতে হবে। ফোটানোর পরে তারপরে আপনাদেরকে দিতে হবে 1 টুকরো লেবুর রস বা আপনি ভিনিগারও দিতে পারেন। তারপর কিন্তু ভালো করে ছানাটাকে ধুয়ে নিয়ে 1 ঘন্টা জল ঝরিয়ে রেখে দিতে হবে। তারপরে কিন্তু আপনি রসগোল্লাটা বানাতে পারবেন। 20 মিনিট হাই ফ্লেমে, 10 মিনিট লো ফ্লেমে করে দেওয়ার পরে আপনার পুরোপুরিভাবে এই 30 মিনিট হয়ে যাওয়ার পর গ্যাসটাকে বন্ধ করে দিতে হবে। তারপর ঢেকে রেখে দিতে হবে পুরোপুরিভাবে 10 মিনিট। তারপরেই চলে আসবেন, এই হয়ে যাবে এই রসগোল্লা একদম দোকানের মতন। আর দেখুন রসগোল্লাগুলো কতটা নরম নরম হয়েছে, দেখতে পাচ্ছেন? পুরো কিন্তু দোকানের মতো স্পঞ্জি রসগোল্লা। তো খেতে হলে আপনারা তাড়াতাড়িভাবে এই রসগোল্লাগুলোকে তৈরি করে ফেলুন, একদম বাড়িতেই ঘরোয়া পদ্ধতিতে দোকানের রসগোল্লা। রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা কমেন্ট আর লাইক অবশ্যই কিন্তু করবেন আর সঙ্গে থাকবেন। টাটা, বাই বাই।